অষ্টম শ্রেণী বাংলা পাঠ্য বই থেকে পল্লী সমাজের যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো একের এক কোশ্চেনে কী আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দুটি লেখা উপন্যাসের নাম লেখো। উত্তর কী হবে? গৃহদাহ এবং দেবদাস। কোশ্চেন নাম্বার 2, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি ছোট গল্পের নাম লেখো। উত্তর কী হবে? মালু এবং মহেশ। এর পরের কোশ্চেন 2, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো। 2-এর 1 কোশ্চেন, গোপাল সরকারের কাছে বসে রমেশ কী করছিল? উত্তর, গোপাল সরকারের কাছে বসে রমেশ জমিদারির হিসাবপত্র দেখছিল। 2-এর 2 কোশ্চেন, গ্রামের একমাত্র ভরসা কী ছিল? উত্তর, গ্রামের 100 বিঘার মাঠটাই সমস্ত চাষির একমাত্র ভরসা ছিল। তো তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যদি তোমরা আজকের এই ভিডিওটি প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে। আর তোমরা আগের কোনো ভিডিও যদি পেতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বাংলার প্লেলিস্ট ভিডিওর নিচে লিঙ্কটা দেওয়া থাকবে, সেটা তোমরা ক্লিক করে দেখে নেবে। এর পরের কোশ্চেন 2-এর 3, বোধ করি এই কথাই হইতেছিল। কোন কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে? উত্তর, বেনি লাঠিয়াল দিয়ে বাঁধ আটকে রেখেছিল, চাষিরা সকলে গিয়ে হত্যা দিয়ে পড়েছিল। এই কথা হচ্ছিল বেনি মাধব আর হালদার মশাইয়ের মধ্যে। কোশ্চেন নাম্বার 2-এর 4, রমা আকবরকে কোথায় পাহারা দেবার জন্য পাঠিয়েছিল? উত্তর, রমা আকবরকে বাঁধ পাহারা দেবার জন্য পাঠিয়েছিল। এর পরের কোশ্চেন 2-এর 5, পারবি নে কেন? উদ্দিষ্ট ব্যক্তিটি কোন কাজ করতে পারবে না? উত্তর, 5টি গ্রামের সর্দার আকবর বেনিবাবুর কথায় ছোটবাবুর রমেশের নামে থানায় নালিশ করতে পারবে না। এর পরের কোশ্চেন 3, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো। তো 3-এর 1-এর কোশ্চেন কী আছে, 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন? উত্তর, 2 দিন ধরে অবিশ্রান্ত বৃষ্টি হয়েছে, 100 বিঘের মাঠ ডুবে গেছে, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে, বড় জমিদার বেনিবাবু বাঁধ কেটে জল বের করে দিতে নারাজ, তাই উপায়ান্তর না দেখে 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়েছিল। এর পরের কোশ্চেন 3-এর 2, রমেশ বেনির কাছে জল বার করে দেবার হুকুম দেওয়ার জন্য অনুরোধ করলো কেন? উত্তর, 100 বিঘার মাঠের ধান বৃষ্টিতে জলে ডুবে নষ্ট হয়ে যাচ্ছিল, দক্ষিণ দিকের বাঁধ কেটে সেই জল বের করে মাঠের ধান বাঁচানো যেত, জল বার করে না দিলে জমির সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে, কিন্তু বেনিবাবু জল বের করতে রাজি হয়নি, তাতে তার বিপুল ক্ষতি হবে। বেনি ছিল বড় তরফের জমিদার, রমেশের বয়োজ্যেষ্ঠ ও সম্পর্কে দাদা হন, তাই রমেশ ছোট ভাই হিসেবে চাষিদের বাঁচাতে বেনিকে বাঁধ কেটে দেওয়ার অনুরোধ করেছিল। এর পরের কোশ্চেন 3-এর 3, বেনি জল বার করতে চায়নি কেন? উত্তর, বেনিবাবু গ্রামের বড় তরফের জমিদার, অত্যন্ত স্বার্থপর, নিজের স্বার্থের ক্ষতি করতে তিনি চাননি। বাঁধ কেটে দিলে চাষিরা উপকৃত হলেও সব মাছ বের হয়ে যাবে, তাতে তার প্রায় 200-300 টাকার ক্ষতি হবে, তাই বেনিবাবু বাঁধ কেটে জল বার করতে চাননি। এর পরের কোশ্চেন 3-এর 4, ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল। রমেশের এমন অবস্থা হয়েছিল কেন? উত্তর, অসহায় গ্রামবাসীদের রক্ষা করার জন্য রমেশ বেনি ঘোষালের কাছে বাঁধ কেটে দেওয়ার অনুরোধ জানায়। বেনি ঘোষাল ছিলেন স্বার্থপর, বেনির কাছে বাঁধ কেটে দেওয়ার ব্যাপারে কোনো সাহায্য সে পায়নি, উপরন্তু তিনি নানাভাবে রমেশকে আঘাতকরে বলেছিলেন যে জলে সমস্ত ফসল নষ্ট হলে চাষিরা জমিদারদের হাতের মুঠোয় চলে আসবে, এই সময় মাথাটা একটু ঠান্ডা রাখতে হয়, না হলে জমিদারি বাড়বে কি করে? কর্তারা তো এমনি করেই সম্পত্তি বাড়িয়ে গুছিয়ে রেখে গেছেন, বাকিটুকু নেড়েচেড়ে আবার ছেলেদের জন্য রেখে দিতে হবে, প্রজারা কিভাবে বাঁচবে? এর উত্তরে বেনি বলে, ছোট চাষিরা ধার করে খাবে আর আমাদের জমিদারি বজায় থাকবে। বেনি ঘোষালের এই সব কথাবার্তা শুনে ঘৃণায় লজ্জায় ক্ষোভে ও রাগে রমেশের মুখ উত্তপ্ত হয়ে উঠেছিল। এর পরের কোশ্চেন 3-এর 5, রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। রমেশের বিস্ময়ের কারণ কী ছিল? উত্তর, রমেশ গ্রামে দীর্ঘদিন পর এসেছিল, এখানে তার আপন বলতে কেউ ছিল না, কিন্তু রমা ছিল কাছের মানুষ, খুব আপনজন, সে ছিল তার বাল্যসখী, তার উপর মনে মনে রমেশ নির্ভর করত। চাষিদের 100 বিঘা মাঠের ধান যখন বর্ষার জলে নষ্ট হতে বসেছিল তখন সে বাঁধ কেটে জল বের করে দেওয়ার জন্য রমার অনুমতি নিতে এসেছিল। রমা উত্তরে তাকে জানায় মাছ বাঁধ থেকে বেরিয়ে গেলে যে 200-300 টাকার
ক্ষতি হবে সেই লোকসান সে করতে পারবে না। কাটায় রমার কথা রমেশ স্বপ্নেও ভাবতে পারেনি। তাই রমার মুখে এই কথা শুনে রমেশ বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল। এর পরের কোশ্চেন 3-6, রমা রমেশের অনুরোধে রাজি হয়নি কেন? উত্তর, চাষিদের সাহায্যের জন্য রমেশ রমাকে অনুরোধ করলেও দুটি কারণে রমা সে অনুরোধ রাখতে পারেনি। কারণ মনে মনে রমা জানত বাঁধ কেটে না দিলে 100 বিঘে মাঠের সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে। রমেশের গল্প, কিন্তু সেও মনে মনে জানত প্রথমত তার বরদা বেনি ঘোষাল তাতে রাজি নন। দ্বিতীয়ত যতীনকেই জমিদারি দিয়ে গেছেন। নিজের ভাই যতীনের ক্ষতি করার সাহস সে দেখাতে পারেনি, কারণ তার বাবার সম্পত্তি লিখে দিলেও সে নিজেকে ভাইয়ের অভিভাবক মনে করত। তাই রমেশের অনুরোধে রমা রাজি হয়নি। এর পরের কোশ্চেন 3-7, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার সম্পর্কে এ কথা বলেছিল এবং সে কেন এ কথা বলেছিল? তো প্রথম কোশ্চেনের জন্য উত্তরটি লিখবে, পল্লী সমাজ গল্পে রমেশ তার বাল্য সখী রমা সম্পর্কে এ কথা বলেছিল। তারপরের প্রশ্নটির জন্য একটু প্যারা করে লিখবে, বৃষ্টির জলে ডুবে চাষিদের 100 বিঘে ধান নষ্ট হতে বসেছিল। রমেশ জমিদারির অপর শরিক রমার কাছে এই অনুরোধে নিয়ে গিয়েছিল। বাঁধ কেটে জল বার করে দিলে মাছ বেরিয়ে গিয়ে অনেক টাকার ক্ষতি হবে জানিয়ে রমেশের বাঁধ কেটে দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করে। রমার উপর রমেশের ভীষণ ভরসা ছিল। তার কেমন যেন বিশ্বাস জন্মেছিল যে তার একান্ত অনুরোধ রমা কিছুতেই প্রত্যাখ্যান করতে পারবে না। কিন্তু রমা জানায় বিষয় তার ভাই যতীনকে নিয়ে। সে শুধু যতীনের অভিভাবক মাত্র। এই শুনে রমেশ মিনতি করে রমাকে জানায় যে এই কটা টাকা তার কাছে তেমন বড় ক্ষতি নয়, কিন্তু তার জন্য এত লোকের অন্নকষ্ট দেবার মতো নিষ্ঠুর কাজ সে যেন না করে। রমা এর উত্তরে মৃদুভাবে বলে, নিজের ক্ষতি করতে না পেরে যদি নিষ্ঠুর হই তাহলে তাই হোক। আর রমেশবাবুর যখন চাষিদের জন্য এতই দয়া, তবে তিনি নিজেই ক্ষতিপূরণ করে দিক। এই কথাটিকে বিদ্রূপ কল্পনা করে রমেশ ওই উক্তিটি করেছিল। এর পরের কোশ্চেন 3-8, রমা বিরল হতভম্বির ন্যায় ফেলফেল করিয়া চাহিয়া রইল। রমার এমন অবস্থা হয়েছিল কেন? উত্তর, বর্ষায় 100 বিঘের মাঠের ধান নষ্ট হতে বসেছে দেখে রমেশ রমাকে চাষিদের হয়ে দক্ষিণের বাঁধ কেটে দেবার অনুরোধ জানায়। রমা বাঁধ কেটে দেবার ব্যাপারে রমেশের পাশে থাকবে না সেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি। অনেক অনুরোধে সত্ত্বেও সে কোনোভাবেই রাজি হয়নি। তখন দুজনের মধ্যে বেশ কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। রমা স্পষ্ট জানিয়ে দেয় তার পক্ষে ক্ষতি স্বীকার করা সম্ভব নয়। চাষিদের প্রতি দরদি হলে রমেশ যেন ক্ষতিপূরণ নিজে দিয়ে দেয়। এই কঠিন কথাটি রমেশ আশা করেনি, কারণ তার কাছে রমার স্থান অনেক উপরে ছিল। তাই নিজেকে সংযত করতে না পেরে রমেশ বলে, তুমি অত্যন্ত হীন এবং নীচ। আমি ব্যাকুল হয়েছি বলে তুমি আমার কাছে ক্ষতিপূরণ দাবি করলে? সংসারে যত পাপ আছে মানুষের দয়ার উপর জুলুম করাটা সবচেয়ে বড় পাপ। আমার দুর্বলতা জানো বলে টাকা আদায়ের চেষ্টা করলে। এই মন্তব্য শুনে রমা অপমানিত বোধ করলেও এর কোনো উত্তর সে দিতে পারেনি। এই অশ্রুসজল চোখে বিকল হয়ে রমা রমেশের দিকে চেয়ে থাকে। এর পরের কোশ্চেন 3-9, রমা আকবরকে ডেকে এনেছিল কেন? উত্তর, বর্ষার জলে 100 বিঘে মাঠের ধান নষ্ট হতে বসেছে দেখে রমেশ চাষিদের হয়ে প্রথমে বেনি ঘোষাল ও পরে রমাকে অনুরোধ জানায়। রমার কাছ থেকে সহায়তা না পেয়ে রমেশ জানায় সে যে গরিব গ্রামবাসীর ক্ষতি হতে দেবে না, সে একাই বাঁধ কেটে জল বের করে দেবে। এতে রমা বুঝেছিল এটা অনর্থ হতে পারে। বাঁধ কেটে 100 বিঘে মাঠের জল বার করতে রমেশ যাতে না পারে, তাই বাঁধ পাহারা দেবার জন্য রমা পীরপুরের প্রজা লাঠিয়াল আকবরকে ডেকে এনেছিল। এর পরের কোশ্চেন 3-10, মোরা নালিশ করতে পারবো না। কে এই কথা বলেছে? সে নালিশ করতে পারবে না কেন? উত্তর, এই কথা বলেছে পীরপুরের প্রজা 5 গ্রামের সর্দার লাঠিয়াল আকবর। আকবর ধর্মপ্রাণ মুসলমান। গ্রামের মানুষ তাকে সর্দার বলে মানা করে। রমেশের হাতে লাঠি খেয়ে সে আঘাত পেয়েছে, কিন্তু তার চোখে ছোটবাবুর কোনো অপরাধ নেই। ছোটবাবু অপূর্ব লাঠি চালিয়েছে, আত্মরক্ষার জন্য কোনো আঘাত করেনি। যে আঘাত তারা পেয়েছে তা এলোমেলো লাঠি চালানোর জন্য। গ্রামবাসীদের সাথেই রমেশ একা এ কাজ করেছে। তাই রমা বা বেনি ঘোষালের কথা মতো সে মিথ্যা নালিশ করতে পারবে না। এতে তা আত্মসম্মানে আঘাত লাগবে। তাই সে নালিশ করতে চায়নি।
তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ হলো। এর পরবর্তী যে কোশ্চেনগুলো আছে তোমরা সেটা সেকেন্ড পার্টে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একই ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে।